দেখো আজকে কুমড়ো ডাঁটার একটা দুর্দান্ত তরকারি বানিয়ে নেব, যা কিন্তু মাছ ডিমকেও হার মানাবে। এরপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটা রুই মাছের মাথাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সেই ভাজা মাছটা তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, নুন, হলুদ। এবার সজনে ডাঁটাটিকে হালকাভাবে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে সজনে ডাঁটাটা। এবার সজনে ডাঁটা কড়াই থেকে তুলে নিয়ে দিয়ে দেবো সেই একটুখানি তেল দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন হিসাবে। এরপর দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা আর একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়িরও ব্যবহার করতে পারেন, তবে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়ে। আমি এখানে আমার গাছের সজনে ডাঁটা ব্যবহার করেছি। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে এলে দিয়ে দেবো নুন, হলুদ, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, আর ধনে জিরে গুঁড়ো। এরপর একটু জল দিয়ে মশলাটা কষে নিয়ে এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি। হলুদ আর নুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু জল দিয়ে কুমড়ো আলু সব দিয়ে তরকারিটা বানিয়ে নেব। এরপর স্বাদের জন্য একটু চিনি ব্যবহার করেছি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আর একটুখানির জন্য ঢাকা দেব। সজনে ডাঁটাটা ফুটন তরকারি দিয়ে একটুখানি ঢাকা দিয়ে প্রথম সেদ্ধ হচ্ছে কুমড়ো আলু ডাঁটা সব সেদ্ধ হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটি আর একটু গরম মশলা উপর থেকে ছিটিয়ে দেবো। তাহলে রেডি হয়ে যাবে আজকের এই সুন্দর রেসিপিটি। এই দেখুন রেডি হয়ে গেছে। চটপট বানিয়ে ফেলুন এবং খেয়ে ফেলুন।